বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন সবাই বাপ ছেলে মিলে আমার সহধর্মী নিয়ে আছে সঙ্গে। আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি। এই যে আমার বড় ছেলে, না বাবা, আমরা একটু ঘুরতে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি কান্তজির মন্দিরে। আমরা একটা অটো নিয়ে নিয়েছি, অটোতে করে যাচ্ছি কান্তজির মন্দির। তারপর ওখান থেকে চলে যাব ভাইয়ের বাসায়, বউয়ের ভাইয়ের বাসায়। ওখানে আমরা বেড়াবো কিছুক্ষণ। তারপর বাবা সুন্দর করে দেখো। তারপর ওখান থেকে আবার ভাস্তির বাসায় যাব। আজকে সারাদিন আমরা ঘোরার উপরেই থাকবো। বাবা তোমার কেমন লাগতেছে? ওই যে শিমুল, কেমন লাগতেছে? ভালো লাগতেছে করতে। তো কান্তজির মন্দিরে গিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকেন। এটা হচ্ছে কান্তজির মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাটা চলে গেছে ঠাকুরগাঁ, পঞ্চগড়, বীরগঞ্জ হয়ে চলে গেছে। তা আমরা সামনে গিয়ে, কিছু দূর সামনে গিয়ে আমরা হাতের বামে চলে যাব কান্তজির মন্দিরের রাস্তায়। তো চলুন তাহলে কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। কান্তজির মন্দিরের রাস্তায় আমরা চলে আসছি। এখানে একটা নদী আছে। তো এই নদীটা, এই ব্রিজটা আগে ছিল না। যখন আমরা অনেক আগে আসছি তখন এখানে একটা মানে সাঁকো ছিল, সাঁকো, গ্রামের ভাষায় সাঁকো বলে। সাঁকো দিয়ে আমরা পার হতাম। তা এখন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ওভারব্রিজ হয়ে গেছে, নদী হয়ে গেছে, আর রাস্তাটাও অনেক সুন্দর হয়েছে। আমরা এখন চলে আসছি কান্তজির মন্দিরে। তোমাকে তো দেখা যাচ্ছে না, দাঁড়াও। এই হলো কান্তজির মন্দিরের এরিয়া, আর এটা হলো মন্দিরের রাস্তা। এদিক দিয়ে ভিতরে যেতে হয়। সঙ্গে আমার ওয়াইফ আছে, বড় ছেলে আছে। হ্যাঁ, এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে। তো এখানে একটা অনেক পুরাতন একটা বট গাছ আছে। এই যে বট গাছ। আর এই হলো মন্দিরের এরিয়া। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মন্দিরের এরিয়া। তো মন্দিরের আশেপাশে অনেক গাছ আছে। আজকে লোকজন কম, যেহেতু ঈদের ছুটি চলতেছে, এই জন্য হয়তো বা লোকজন একটু কম। আমি আপনাদেরকে ভিতরের অংশতে নিয়ে যাই। এখন আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। মন্দিরের ভিতরের রাস্তাটা আমি আপনাদেরকে দেখাই। আর আমার ছেলে, আমার ওয়াইফ পিছনের দিকে চলে আসে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। এই হলো কান্তজির মন্দিরের প্রবেশের রাস্তা। এখানে হয়তোবা কীর্তন চলতেছে, তাদের অনেক লোক আছে। এই হলো কান্তজির মন্দির। দুপুরে হয়তোবা তাদের খাওয়া দাওয়া চলতেছে। এটা পুরো এলাকাটা, যারা দর্শনার্থী যারা আসে তারা এখানে রাত্রি যাপন করে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারা নিজেরাই রান্না করে, প্রসাদের ব্যবস্থা আছে। এই হলো পুরো কান্তজির মন্দির, আমাদের দিনাজপুরের ঐতিহ্য। অনেকেই বলে এখানে 33,363 না 66টা মন্দিরের মূর্তি আছে। আর এলো মন্দিরের পুরো এরিয়া। এই আম্মু কোথায়? এরে নাও শিমুল। এর সামনের অংশ তো আমি আপনাদেরকে দেখাইলাম। এখন মন্দিরের পিছনের অংশটা আপনাদেরকে দেখাই। এটা মন্দিরের পিছনের অংশ। আর মন্দিরে এখানে ছোট ছোট মন্দিরও আছে।
অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। এদিকে কীর্তন হচ্ছে, মূর্তিগুলো আপনারা দেখতে পারবেন। এই যে ছোট ছোট মূর্তি, এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট অনেক মূর্তি, পুরোটাই মূর্তি দিয়ে সাজানো। আপনারা যা ওয়ালে যা দেখতে পাচ্ছেন সবই ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো। এটা হলো তাদের পিছনের অংশ। এই যে এখানে কীর্তন চলতেছে, কীর্তন কীর্তন চলতেছে। এটা মন্দিরের পিছনের অংশ। কীর্তন, এটা মন্দিরের পিছনের অংশ। কীর্তন চলছে পুরা মন্দির ভরে। অনেক বড় এরিয়া, আগে এত সুন্দর ছিল না। এখানেও ছোট ছোট মন্দির আছে। এখানে খাওয়া দাওয়া চলতেছে তাদের। তো এই হলো আমাদের কান্তজির মন্দিরের ভিতরের অবস্থা। অনেকেই আসে দেখার জন্য, কান্তজির মন্দিরকে দেখার জন্য, যেহেতু আমাদের দিনাজপুরের ঐতিহ্য। আপনারা দেখেন, আবারও আমি একটু দেখাই। প্রতিটা মোজাইক করা যেটা আছে আর কি, ওয়ালে লিপিবদ্ধ, সবই এগুলো হলো ছোট ছোট মূর্তি দিয়ে তৈরি করা। আমার মনে হয় আপনাদের মোটামুটি ভালো লাগবে কান্তজির মন্দির। আপনারা চলে আসতে পারেন দর্শনার্থী স্থান দেখার জন্য। যাই হোক বন্ধুরা, এই হলো আমাদের কান্তজির মন্দির। আমার পিছনে আপনারা দেখতে পেলেন। আমি পুরোটা যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। তো আমরা এখন আবার রওনা দেব। আমার ছেলে, আমার ওয়াইফ, তারা ওইদিকে চলে গেছে, তারা ওইদিকে নাই। তারা ভিতরে আসতে যাচ্ছিল না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন।